আপনি কি কখনো কোনো চোর পুলিশের খেলা দেখেছেন? যে পুলিশ যখন তল্লাশি চালাচ্ছে তখন বাড়ির এসে উল্টে পুলিশের সামনে দিয়েই জিনিসপত্র ওলট পালট করছে, আর শুধু পুলিশ ফ্যাক ফ্যাক করে তাকিয়ে দেখছে। শুনে অবিশ্বাস মনে হলেও ঠিক এটাই আজ ঘটেছে কলকাতায়। একদিকে আইপ্যাকের অফিসের ইডির হানা, আর অন্যদিকে মুহূর্তের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্ট্রি। ইডির অফিসারদের সামনেই দিয়ে সবুজ ফাইল আর নিয়ে এলেন বেরিয়ে। এই গোটা ঘটনাটাই কি শুধু তদন্ত নাকি একটা বড় নাটক? চলুন আজকের ভিডিওটি ধাপে ধাপে জেনে নেওয়া যাক। ঘটনাটা শুরু হয় কোথায়? আইপ্যাডের কর্ণধার প্রতীক জৈনের বাড়ির আর অফিসের ইডি পৌঁছে গেল সাত সকালে। অভিযোগটা কি? কয়লা পাচারের কয়েকশো কোটি টাকা তাদের মধ্যে রয়েছে। এখন আইপ্যাকের সংশোধনটা কি? সহজ কথায় এরা তৃণমূলের ভোটের কৌশল বা ভোটের স্ট্র্যাটেজি বানায়। এর আগে প্রশান্ত কিশোর ছিলেন, এখন প্রতীক জৈনে দেখেন। তো ইডি যখন তাদের কাজ করছিল তখন হঠাৎ করে দিদির আগমন সব হিসেবেই বদলে দিল। সবচেয়ে বড় চমক ছিল দিদি বেরানোর সময়। ভাবুন তো, রেড চলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভেতর থেকে ফাইল হাতে করে বেরিয়ে এসে সাংবাদিকদের ক্যামেরার সামনে বলছে, সব লেকে আয়া, অর্থাৎ সব নিয়ে চলে এসেছি। অনেকেই মজা করে বলছে, ইডির অফিসাররা কি পুজো দিতে গিয়েছিল? তারা মুখ্যমন্ত্রীকে আটকালো না কেন? আইন অনুযায়ী যেখানে তদন্ত চলছে সেখানে তো এইভাবে ঢুকে পড়াটা নথিবদ্ধ হিসেবে মানা হয়। এটা কি তবে আইনের শাসন না অন্য কিছু? দিদির অভিযোগ হলো বিজেপির ইডিকে দিয়ে তৃণমূলের ভোটের গোপন তথ্য চুরি করতে চাইছে, তাই তিনি নিজেই চলে গেছেন প্রমাণ রক্ষা করতে। কিন্তু প্রশ্ন হলো 2019 সালে যখন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই গিয়েছিল, দিদি ঠিক এমনভাবেই রুখে দাঁড়িয়েছিলেন। ইতিহাসের একটা কথা আছে, প্রথমবার যা ঘটে তা স্ট্র্যাটেজি, আর দ্বিতীয়বার যা ঘটে তা হলো কমেডি। রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা। প্রতিবাদে রবিবার রাত থেকে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই আইপ্যাকের কাণ্ডটা কি একটা রাজনীতির কমিটি হয়ে গেল? কারণ কার কতটা সীমানা সেটা নিয়ে কিন্তু বড় একটি প্রশ্ন রয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, দিদি কি ফাইলগুলা ছিনতাই করে আনলেন নাকি নিজের দলের সম্মান বাঁচালেন? আর ইডি কি সত্যি অসহায় ছিল নাকি তারাও একটা নাটক, একটা অংশ? কমেন্টে আপনাদের মতামত ছটপট জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের গরম খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।